চ্যালেঞ্জ সারা দুনিয়ার মিডিয়ার সাথে আমার, বিল গেটসের যদি কোনো একটা শার্ট $300 বেশি কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। $300 উপরে কোনো শার্ট নাই। কিন্তু এই নূরবাগে এরকম লোক পাওয়া যাবে, নাম বলবো না, চিনি আমি, যার একটা গেঞ্জির দাম, গেঞ্জির হাতা কাটা গেঞ্জির দাম সিঙ্গাপুরি ডলারে $1,500। এই কিতাব কোন এক সম্প্রদায়কে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছিলেন। কিন্তু উনি দুইজনকে প্রত্যাখ্যান করতে চাইছেন, আবার একটা জিনিসকে প্রমাণ করতে চাইছেন। দুটা জিনিসকে উনি প্রমাণ করতে চাইছেন, আর দুই সম্প্রদায়কে উনি ডিনাই করতে চাইছেন, রদ করতে চাইছেন। বললাম না, যদিও নামকরণ হিসাবে আমাদের দেশে নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের লোক আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ধনী আছে, গরিব আছে, শাসক আছে, শাসিত আছে, পদস্থ আছে, পদহীন আছে, প্রত্যেক শ্রেণীর মানুষ আছে, যারা আমলের প্রয়োজন মনে করে না। বলে আমলের প্রয়োজন নাই, প্রমাণ দিলাম আমি। যদি আমলের প্রয়োজন মনে করত, তাইলে কমসে কম একটা হইলেও করত। যে একটা না, 100টা ছিল। যেমন নামাজ একটা না, নামাজের ভিতরে 100টা রাখা আছে, 100টা। এই জন্যই তো হাদিস ঘোষণা দিছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারো, তাহলে আল্লাহর রাসূল বলে আল্লাহ তোমাকে কমপ্লিট বইলা লেখা দিবে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, সবকিছু পূর্ণ। আর কোনটার ভিতরে আল্লাহ কুদরতি হাত লাগাইও দেখবেন না। নামাজ ওকে, ঠিক, কমসে কম একটা করতো। কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় দুর্বলতা এখানেই আমাদের, নামাজের প্রয়োজন মনে করে না। যদিও কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? যার আমরা শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। শুধু আল্লাহ ডাকে না, যিনি 99টা পদের মালিক ডাকে। 99টা আমাদেরকে জানায়া দিছেন। এমনি তো আল্লাহ অগণিত পদের মালিক, আমাদেরকে 99 পদের মালিক ডাকে। আল্লাহ ডাকে না, শুধু রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও 90 জন প্রয়োজন মনে করে না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন, বড় প্রয়োজন হবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা।
হ্যাঁ হ্যাঁ, বড় প্রয়োজন হবে, কেননা তোমাকে মাপাই হবে আমলের পাল্লা দিয়া। দুটা মিটার দিয়া তোমাকে মাপা হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমানের ভিতরে কেমন ঈমান, ওটাই বলে দিয়েছেন তাওহীদ ওয়ালা ঈমান। এক সময় ছিল মানুষ তাওহীদ শিখতো, এখন মানুষ তাওহীদ শিখে না। এক সময় তাওহীদের চর্চা হইতো, প্রত্যেক জায়গায় জায়গায় হালকা হইতো, প্রত্যেক মসজিদে মসজিদে এটার তালিম হতো, তাওহীদের তালিম। কেননা শুধু ঈমান চান না, তাওহীদ ওয়ালা ঈমান চান। ঈমান শুধু চান না, তাওহীদ ওয়ালা। মাত্রাও চান না, মাত্রা বিন্দু হোক, জাররা হোক, জাররা। কিন্তু যদি ঈমান তাওহীদ ওয়ালা হয় আর বিন্দু হয়, তাহলে আমি একটা হাদিস দিতেছি, দুটা হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলে, যদি তোমার গুনাহ দ্বারা যদি সৌরজগৎ ভরা গেল, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বিহি, গুনাহ দ্বারা সৌরজগৎ ভরা গেল। এখন তো আপনাদেরকে আবার আমার সৌরজগৎ পড়াইতে হবে, সময় তো নাই সৌরজগৎ পড়াবো, যে সৌরজগৎটা কত বড়। আমরা তো জানি না সৌরজগৎ কত বড়, প্রথম আকাশের নিচটা কত বড় এটা আমরা জানি না। একটা ধারণা দিতেছি, আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, কয়টা কয়টা এখন 7টা না 8টা? 7টা, ঠিক না? প্রথম আকাশের নিচে মহাদেশ আছে 100 কোটি। এটাকে বিজ্ঞানের ভাষায় সুপার ক্লাস্টার বলে। এই 100 কোটি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। আল্লাহ বলে, তোর গুনাহ দিয়া যদি এই সৌরজগৎ ভরা যায়, আর যদি তোর তাওহীদ তোর কাছে হইল জাররা বরাবর, আর আমার কাছে মাপ চাইলি, তাহলে আমি মাফ করে দিব। অলা উবালি, আমি পরোয়াই হবে না তুমি কত গুনাহ করলে। ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আফসোস তো এটাই আমার, যে এই উম্মত আল্লাহ চিনল না, আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনতো, আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে, আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চান দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতে মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি খুশিতে, ঠিক না? আল্লাহ বলে খুশিতে মরে যেত, আমরা জানি না। দ্বিতীয় আল্লাহ বলে, তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয়, মাপ চাওয়ার সুযোগ হলো না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা, কিন্তু মাপ চাওয়ার সুযোগ হলো না। কিন্তু তাওহীদ আছে তোমার কাছে, অল্প হোক, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, তো আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন, যে উম্মতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না। যেমন আমি একটা প্রমাণ দিলাম, 90% মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, 90% মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না, মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ যাকাত দেওয়া প্রয়োজন মনে করে না, হজ করার প্রয়োজন মনে করে না, সারাদিন বক্ষণ করে আল্লাহটা। এই যুবক করে জিজ্ঞাসা করেন, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনা? একবার জিজ্ঞাসা করেন এদেরকে।
সারাদিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো, একবার। এই মজমায় জিজ্ঞেস করেন কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না, যদি এটা বড় আমল ছিল, বহুত বড় আলেম আমল। আরে রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, আমি কারো বিরোধিতায় বলতেছি না, কাউকে ইঙ্গিত করে না। আমরা তো এই সমাজেই বড় হয়েছি, ঠিক না? এই দেশেই তো জন্ম নিছি, দাড়িটা তো এই দেশেই পাচ্ছে, ঠিক না? আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে, এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহ জপত, তাহলে মনে হয় সব কুতুব হয়ে যেত, কুতুব। অথচ দলীয় প্রধানের নাম, ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে, সারাদিন জপতে থাকে। অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমাদের। হায়, কোরআন তো এটাই বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, এই জন্যই তো 96 বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা বলছেন। প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে? সাবিয়াইয়ে। এটার অর্থ কি? এটার আমার কাছে আরেকটা অর্থ আছে, দেখি এটা মনে লাগে কিনা। আল্লাহ এক একটা নেয়ামত বলে বলছে, আমরা বলি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমি এই তর্জমা মানি, কিন্তু আমি একটা তর্জমা আপনাদেরকে শোনাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমি 96টা নেয়ামত তোকে দিলাম, বল তুই আমাকে কি দিলি, বল তুই আমাকে কি দিলি, बता तूने मेरे लिए क्या क्या। আমি তো 96টা নেয়ামত দিলাম তোরে, তুই আমারে কি দিলি বল। উচিত ছিল সারাদিন আল্লাহর নাম নেওয়া। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া দাওয়া মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। কেউ আমাকে মিলিয়ে দিতে পারবে না। চ্যালেঞ্জ সারা দুনিয়ার মিডিয়ার সাথে আমার, কেউ আমাকে মিডিয়া দিয়ে মিলিয়ে দিতে পারবে না যে মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে। আমি এই নূরবাগের মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে বসে বলতেছি, আর নূরবাগ তো পুরাটাই শিক্ষিত, কেননা নূরবাগের মানুষের সামনে আমাদের শিক্ষার কোনো মূল্যই নেই। আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না। উনাদেরকে আমি জিজ্ঞেস করি, বিল গেটসের যদি কোনো একটা শার্ট $300 বেশি কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। $300 উপরে কোনো শার্ট নাই। কিন্তু এই নূরবাগে এরকম লোক পাওয়া যাবে, নাম বলবো না, চিনি আমি, যার একটা গেঞ্জির দাম, গেঞ্জির হাতা কাটা গেঞ্জির দাম সিঙ্গাপুরি ডলারে $1,500। আমরা চিনি, আমরা দুনিয়া ঘুরে বেড়াই, আমরা চিনি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ পড়ে না। তারপরও মুসলমান আজকে সারা দুনিয়ায় ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? এই দুরবস্থা কেন? যদি মুসলমানদের দুরবস্থা আমার যুবকরা না দেখতো, ওরা সারাদিন নেটে দেখতে থাকে যে ইসলাম মুসলমান মানি একটা কলঙ্ক, এই জন্য ও চুলের স্টাইল পাল্টায় ফেলছে।
চুলের স্টাইল চেঞ্জ। ও জানে মুসলমান এটা একটা কলঙ্ক নাম, বিদায় আমি চুলের স্টাইলটা চেঞ্জ করে দেখি আমার মাথার থেকে কলঙ্কের তিলকটা আমি সরাইতে পারি কিনা। এই জন্য ওর পোশাক আশাক ভিন্ন, ওর চাল চলন ভিন্ন, আমাদের যুবতীদের চাল চলন ভিন্ন, আমার পুরো সমাজের চাল চলন ভিন্ন। নইলে যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। আমি হাদিস দিতে পারি আপনাকে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করলেন, আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইলেন। বুঝা আমি শেষ জায়গায় চলে আসছি, জোশে জোশে অনেক লম্বা চলে গেছি। যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে, আছে আপনাদের মসজিদ ডাক্তার আছে, বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই আমার রিপোর্ট চেক করে আসছে।